কি একটা কপাল নিয়ে জন্মাইছি ভাই। মেয়ে মানুষ চাঁদের দেশে গেলেও রান্না করে খাইতে হয়। বাড়ি থেকে গেলাম বোনের বাড়িতে বেড়াতে। ভাবলাম যাক বাবা, কয়েকটা দিন রান্না বান্নার থেকে বেঁচে গেলাম, একটু বসে থেকে খাওয়া দাওয়া করা যাবে। ওমা, এখানে এসেও দেখে আমার নিজের হাতের কাজ হাতেই থাকলো। মানে কথা হচ্ছে মেয়েদের সব কাজ থেকে মুক্তি মিললেও রান্নার কাজ থেকে মুক্তি মিলবে না। সকালবেলা উঠেই সবজি কাটাকাটির কাজটা পড়লো আমার ভাগে। খুব যত্ন সহকারে আমি সবজিগুলো কেটে নিলাম। আপার বাড়িতে ফোন রাখার স্ট্যান্ড ছিল না বলে আমি সবজি কাটার ভিডিওগুলো নিতে পারিনি। আর এই যে দেখেন, আমি এক হাতে সবজিগুলো রেখে দিচ্ছি আর এক হাতে ভিডিও করতেছি। একটা প্রবাদ আছে, যে রাধে সে চুলো বাঁধে। ওমা, আমার ক্ষেত্রে তো দেখি তার উল্টা, যে রাতে সে ভিডিও করে। এই প্রবাদটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে দিবেন। আর এদিকে থেকে সবাই আমার তরকারি কোটার খুব প্রশংসা করতেছে। তরকারিগুলো কোটা দেখতে নাকি খুবই সুন্দর লাগতেছে। প্রশংসা পেলে কার না ভালো লাগে বলেন। এই যে আমি এত কষ্ট করে তরকারিগুলো কুটলাম, তারপর এত সুন্দর একটা প্রশংসা শুনলাম, এতে যেন আমার সব ক্লান্তিগুলো দূর হয়ে গেল। এদিকে আমি ভাতের চালগুলো ধুয়ে নিচ্ছি। শহরের মানুষ সাধারণত সকালবেলা ভাত খায় না, নানা রকম নাস্তা করে, কিন্তু গ্রামের মানুষের সকালবেলা ভাত না হলে হবেই না। আমার আপা কাজে এত এক্সপার্ট, এদিকে আমি ছোট ছোট আড়াত করতে করতে আমার আপার দেখি তরকারি রান্না শেষ। আহারে, আমি কি কোনোদিন আর আপার মতো এত এক্সপার্ট হতে পারবো না রান্নায়? মনে হয় পারবো না। একই চুলা, যে চুলাতে আপা রান্না করে সেই একই চুলাতে আমি রান্না করতে গেলে জাল 1000 বার নিভে যাবে। মানে বুঝতে পারতেছি না, আজকাল চুলাও আমার সাথে ঘাওড়ামি করতেছে। আর এই যে সজনার মতো লম্বা লম্বা ডাটা দেখতেছেন, এটাকে কিন্তু কাটুয়া বলে। এই কাটুয়া খেতে অনেক মজা। আর এদিকে দেখেন ভাতও হয়ে গেছে। এটা হলো করলা আর আলু দিয়ে ভাজি। আমার অনেক আত্মীয় স্বজন আছে, কিন্তু আমার আপার মতো এত এক্সপার্ট মানুষ আমি খুব কমই দেখছি। যেমন তার কথাবার্তা তেমন তার কাজ। আপার কাজ থেকে আমি নিজেই অনেক সময় ক্লান্ত হয়ে পড়ি। তাই মাঝে মাঝে আপাকে বলি, আপা তোমার কি আলসেমি লাগে না? আপা বলে, কাজ আমাকে দেখে ভয় পাবে, আমি কেন কাজকে দেখে ভয় পাবো? আপার কথা শুনে আমি তো হতাশ। আমি তো কাজ থেকে অনেক ভয় পাই। এখানে রান্না হচ্ছে খাসির ভুঁড়ি দিয়ে আলু দিয়ে ভাজি। আমার অনেক অনেক ভালো লাগে এই উছরি ভাজি। আমার প্রিয় খাবারের মধ্যে এটাও একটি। খাবারের সময় দুলাভাইকে বললাম, দুলাভাই তরকারির স্বাদটা কেমন হয়েছে আজকে? দুলাভাই বলল, অনেক মজা হয়েছে রে। আমি বললাম, তরকারিটা আজকে আমিই কুটেছি, এই জন্য বেশি মজা হয়েছে। অনেক সময় নিজের প্রশংসা নিজেই করতে হয়, বুঝলেন? কে কতক্ষণে আপনার প্রশংসা করবে, এর জন্য থেমে থাকার দরকার নেই। এই টিপসটা কিন্তু আপনাদের জন্য। তারপর আমিও খেতে বসে গেলাম। আপার হাতের রান্না যা মজা না, অনেক মজা। বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ছোট্ট একটা কমেন্ট আর একটা লাইক দিও প্লিজ। আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।